চিলমারির যে ঐতিহ্যবাহী জোরগাছ পশুর হাট রয়েছে সেটি কিন্তু আজকে জমে উঠেছে। আমি এই মুহূর্তে সেই পশুর হাটে রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমার ঠিক সামনের যে অংশটা, এখানে কিন্তু আসলে অসংখ্য গরু কিন্তু আজকে এসেছে এবং বিভিন্ন বয়সের গরু, বিভিন্ন স্তর অর্থাৎ ছোট বড় এবং মাঝারি থেকে শুরু করে সব ধরনের কিন্তু গরু এই হাটে কিন্তু উঠেছে এবং আমরা দেখেছি মহিষও কিন্তু রয়েছে এবং বিশেষ করে ছাগলেরও কিন্তু একটি হাট বসেছে। আমরা এখানে কথা বলেছিলাম এখানকার যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছে উভয়ের সঙ্গে, তারা যেমনটি বলছিলেন যে আসলে এবারে যে গরুর যে দাম সেটি কিন্তু ক্রেতারা যেটি বলছেন যে অনেকটা বেশি এবং বিক্রেতা যারা বলছেন তারা বলছেন যে ক্রেতারা আসলে দাম চাচ্ছেন না, এই কারণে আজকে একটি ইয়ে হচ্ছে। আমরা একটু কথা বলবার চেষ্টা করবো। এখানে একজন রয়েছেন যে চাচা, এটা কি আপনার গরু? হ্যাঁ, কত টাকা দাম চাইছে? 65,000, কত বলছে 55, দাম? মানে 53, কিরকম হবে? কয় মণ? 2 মণ আর 2 মণ। আমরা যদি আরেকটু কথা বলবার চেষ্টা করি আরেকজনের সঙ্গে, যে এই যে এক ভাই রয়েছেন, আসলে এই যে গরু হ্যাঁ, হ্যাঁ। আপনার আমার গরু কি কত মন হবে এবং দাম কিরকম চাইছে? এখন চাইছি তো দাম 65,000, ঠিক আছে। এখন বর্তমানে 50-51 বলতেছে। দাম কেমন? 55 পর্যন্ত হবে, আর বড় হবে না বলতেছে। আসলে তারা বলছিলেন যে এই যে ছোট বড় যে মাঝারি যে গরুগুলো আছে যেগুলো দাম যারা ক্রেতারা বিক্রেতারা যেটি চাচ্ছেন এবং সেই দিক থেকে কিন্তু ক্রেতারা সেটি বলছেন না। এবং আমরা যদি একটু তথ্য দিয়ে রাখি যে এই যে জোরগাছ যে পশুর হাটটি রয়েছে, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু আমাদের চোখে পড়েছে। তারা বলছেন যে এবার এই যে জোরগাছ যে পশুর হাট রয়েছে এখানে সিসিটিভি দ্বারা কিন্তু আসলে এই হাটটি মনিটরিং করা হচ্ছে। সেই সঙ্গে ডিবি পুলিশও রয়েছে, চিলমারি মডেল থানারও একটি অংশ রয়েছে এবং বিশেষ করে নদীর যে অববাহিকায় যেগুলো সেখানে কিন্তু আসলে নৌ থানা পুলিশের একটি বিশেষ টহল কিন্তু জোরদার করেছেন, অর্থাৎ চুরি ডাকাতি ছিনতাইয়ের মতো ঘটনা যাতে না ঘটে সেই দিক থেকে কিন্তু এবার প্রশাসন অনেকটা কাজ করে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে একটু কথা বলবো এখানকার যে ইজারা সংশ্লিষ্ট একজনের সঙ্গে, আসলে এবারে যে পশুর হাটটি রয়েছে সেটি কি অবস্থা দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি রেডিও চিলমারির পক্ষ থেকে আমি সমস্ত দেশবাসীকে আমি পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে আজকে ঈদের আগের মুহূর্তের একটি হাট, তো যে হাটে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি লোক সমাগম আছে মোটামুটি, কিন্তু তুলনামূলক আসলে কম। এটা কারণ হচ্ছে ওয়েদারের একটা সমস্যা। রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল, যার কারণে এখানে জনদুর্ভোগের একটা সৃষ্টি হয়েছে, যার কারণে হাটটা কিছুটা আমাদের কিছুটা একটা সংকীর্ণতায় চলে আসছে। তো ধীরে ধীরে আসলে এখন পর্যন্ত যারা দেখতেছি মোটামুটি অনেকটাই স্বাভাবিকের দিকে। কিন্তু এখানে বিক্রেতা এবং ক্রেতার সাথে কথা বলে যেটা আমরা বুঝতে পারছি যে আসলে এখানে দামাদামির যে বিষয়টা, সেটা বিক্রেতা যে পরিমাণ দাম চাচ্ছে ক্রেতা সে পরিমাণ দিতে চাচ্ছে না, এজন্য গরুর বেচা কিনাটা তুলনামূলক কম। এবং আমরা বিগত দিনে যেটা দেখেছি সেটা হচ্ছে যে বাইরের থেকে অনেক পাইকার আমাদের চিলমারিতে এই ঐতিহ্যবাহী হাট জোরগাছ হাটে আসতো, তো এবারে তুলনামূলক তারা কম। যদিও বা আমাদের পক্ষ থেকে ইজারাদারের পক্ষ থেকে সমস্ত নিরাপত্তার ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে। যেমনটি আমি বলি যে ইতিমধ্যে আমাদের জোরগাছ হাটে ক্রেতাদের সুবিধার্থে বিক্রেতার সুবিধার্থে এবং কোনো ধরনের বা অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আমরা কিন্তু ইতিমধ্যে 6টি সিসি ক্যামেরা স্থাপন করেছি, যেটাকে আমরা পুরো হাটটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখছি যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। সব মিলে আমাদের দিক থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া আছে। পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সহযোগিতা করতেছে। তারা ইতিমধ্যে ডিবি পার্টি, আমাদের চিলমারি প্রশাসন, তারা ড্রোন ক্যামেরার আওতায় সবকিছু রেখেছে যাতে করে এই জোরগাছ হাটে কোনো ক্রেতা এবং বিক্রেতা কোনো ছিনতাই কিংবা কোনো দুর্ঘটনার সম্মুখীন না হন। সে কারণে মোটামুটি ভাবে আমরা ইজারাদার এবং প্রশাসনের পক্ষে আমরা সমঝোতা করে আমরা উভয় পার্টি আমরা আসলে হাটটাকে একটা সুন্দর একটা পরিবেশে নিয়ে আসার চেষ্টা করছি। এবং আসলে উনি যেটি বলছিলেন যে এবার কিন্তু স্থায়ী যারা রয়েছেন তারা কিন্তু এবার এই হাটে এসেছেন, অর্থাৎ বাইরের যে পার্টি বড় বড় যারা গরু কিনতে আসেন তারা কিন্তু এবার নাই, সেই সংখ্যাটা অনেক কম। এ কারণে কিন্তু এবার এই যে পশুর হাট সেটি কিন্তু আসলে ওইভাবে ওই দিক থেকে কিন্তু আসলে জমে ওঠেনি, অর্থাৎ ঈদের আগে এটি শেষ হাট বলা যাচ্ছে। যেহেতু ঈদের আগের দিন আরেকটি হাট রয়েছে, সেই হাটে অর্থাৎ কেনা বেচা কিন্তু অনেকটা কম হবে এমনটি কিন্তু তারা বলছেন। এবং আজ সকালে কিন্তু বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই যে পুরো হাটে কিন্তু অনেকটা কর্দমাক্ত অবস্থায় রয়েছে, এতে কিন্তু ক্রেতা বিক্রেতা উভয় কিন্তু একটু তাদের বেচা বিক্রি কিন্তু আসলে কিছুটা ব্যাহত হয়েছে।